আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে গরুর কলিজা দিয়ে খাস্তা সিঙ্গারা তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এবার আমি এখানে স্বাদমতো কিছুটা লবণ, 1/2 চামচ পরিমাণ কালো জিরা এবং 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি রুমের সাধারণ তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটাকে অবশ্যই 2 থেকে 3 বারের মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে ভালো করে মেখে এই ডোটা তৈরি করব। ডোটা অনেকটাই শক্ত একটা ডো হবে। ডোটা শক্ত হলে সিঙ্গারাগুলো অনেক মুচমুচে হবে। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এর পুরটা তৈরি করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব কিছুটা তেল। এবার এখানে আমি কয়েকটি গোটা গরম মশলা দিয়ে দিব এবং 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো করে ভেজে এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি। এবার আমি এখানে একে একে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং স্বাদমতো কিছুটা লবণ। এবার এই সবগুলো উপকরণকে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই সবগুলো মশলাকে একটু ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিব কলিজাগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। কলিজা রান্না করার আগে অবশ্যই কলিজাটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে নেবেন, তাহলে এতে থাকা এক্সট্রা ময়লাটা বেরিয়ে যাবে। এবার আমি এই কলিজাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কলিজাগুলো সিদ্ধ হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দেব একদম ছোট করে কেটে রাখা, কিউব করে কেটে রাখা কিছুটা আলু এবং এই আলুটাকেও আবার কিছুটা পানি দিয়ে একদম সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করলেই এই আলুটা সফট হয়ে আসবে এবং সিঙ্গারা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং কলিজাটাও ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। কিছুক্ষণ আগে আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে নেব এবং লম্বাটে করে একটা রুটি বেলে নেব। রান্না বিষয়ক প্রতিদিন এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমি লম্বাটে করে রুটি বেলে নিয়েছি এবং এই রুটিটার মাঝখান দিক দিয়ে একটা চাকু দিয়ে কেটে নিব, অর্থাৎ রুটিটিকে 2 ভাগ করে নিব। এবার আমি এখান থেকে একটি ভাগ নিয়ে নিব এবং সিঙ্গারার ভাঁজ দিব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এর অর্ধেকটা অংশে মাঝ বরাবর ফোল্ড করে নিয়েছি এবং পানি দিয়ে এটাকে সিল করে নিচ্ছি। এবার হাতের মধ্যে নিয়ে আমি যে সিঙ্গারার পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিব এবং আবারও কিছুটা পানি রুটিটার চারপাশে মাখিয়ে মুখটা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সিল করে দেব। মুখে বলার চেয়ে আমার মনে হয় দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজটা খুব সহজেই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এবার চলে যাব সিঙ্গারাগুলো ভাজতে। সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এই তেলটাকে মোটামুটি গরম হওয়ার পর আমি এখানে সিঙ্গারাগুলোকে দিয়ে দিয়েছি। চুলার হিট মিডিয়াম লোয়ে রেখে আমি এই সিঙ্গারাগুলোকে বাদামি রঙের করে ভেজে নেব। একটু সময় নিয়ে বারবার করে উল্টে পাল্টে এই সিঙ্গারাগুলোকে ভেজে নেব, তাহলে সিঙ্গারাটা অনেক ক্রিস্পি হবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এর কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি সিঙ্গারাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। সিঙ্গারাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসছিল এবং এগুলো খাওয়ার জন্য আমার তর সইছিল না। আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি এর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।